ঈদ ফ্যাশনের বড় অংশের কারিগর দর্জিরা ক্রেতার চাহিদা অনুসারে পোশাক বানাতে রমজান জুড়ে দর্জি বাড়িগুলো রাত দিন এক হয় কর্মব্যস্ততায়। তবে অনেক দর্জি বলছেন চাপ বাড়বে 10 রোজার পর। এদিকে শেষ মুহূর্তের ব্যস্ততা এড়াতে এখনই কাপড়ের সঙ্গে মিলিয়ে লেস ফিতা নিয়ে পোশাক কারিগরদের কাছে যাচ্ছেন নারীরা। না, ঈদের তো একটু বাড়ে, এটা স্বাভাবিক। আমরাও কারিগরের বেতন নাই, ওদেরকে বাড়িয়ে দিই কিছু। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামিমা সুলতানা, জাস্টিস টেলিভিশন। একটু ভিন্ন অঙ্গিকে পোশাক বানাতে লেইসের জুড়ি নেই। ঈদকে সামনে রেখে তাই রং বেরঙের নানা ডিজাইনের লেইসে দোকানগুলো এখন ভরপুর। বাজারে ভারী ডিজাইনের পছন্দসই লেইস ঈদ পোশাকের সঙ্গে মিলিয়ে নিচ্ছেন নারীরা। বাজারে পাওয়া হরেক রকমের লেইসের দামও মোটামুটি হাতের নাগালেই। ক্রেতারা বলছেন রোজার শুরু থেকে ভিড় বাড়ছে। এই ঈদে অনেক নারী ক্রেতাই পাকিস্তানি পোশাকের ধাঁচ আনতে বেছে নিচ্ছে বিভিন্ন কারুকাজের লেইস। রমজান জুড়ে দর্জি বাড়িগুলোতে চলছে রাত দিন কর্মব্যস্ততা। চলছে কাঁচির ক্যাচক্যাচ আর সেলাই মেশিনের খটখট শব্দ। ঈদ চলতি ফ্যাশনের একটি বড় অংশের কারিগর এই দর্জিরা। তারা বলছেন ঈদের চাপ এখনো তেমন একটা আসেনি, চাপ বেশি থাকবে 10 রমজানের পর। তবে শেষ মুহূর্তে চাপ এড়াতে অনেক নারী কাপড়ের সঙ্গে মিলিয়ে লেস ফিতা নিয়ে আগেভাগেই এসেছেন দর্জি বাড়িতে, তাই তো লেগে আছে ভিড়। আলহামদুলিল্লাহ, খুব ভালো হইতেছে লোকজন। না, ঈদের তো একটু বাড়ে, এটা স্বাভাবিক। আমরাও কারিগর। ক্রেতারা বলছেন প্রথম দিকে ড্রেস বানিয়ে রাখাই ভালো, এতে শেষ দিকে সিরিয়াল পাওয়া নিয়ে ঝামেলায় পড়তে হয় না, ডিজাইনও মন মতোই করা যায়। রমজানের দ্বিতীয় সপ্তাহ গেলেই অনেক দর্জি বাড়িতে পোশাক বানানোর ফরমায়েশ নেওয়া বন্ধ হয়ে যায়, তাই এখনই তোড়জোড় লেগে গেছে। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।